জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সহজ পথের ঠিকানা। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয় গুরু। পুণ্যভূমি এই ভারতবর্ষ। এদেশে মহাপুরুষের আবির্ভাব যত হয়েছে, বিশ্বের আর কোনো দেশে এত মহাপুরুষের আবির্ভাব হয় নাই। এদেশের মাটি পবিত্র। এদেশের জলবায়ুতেও তাদের অর্থাৎ মহাপুরুষের পরশ লেগে রয়েছে। অন্তর্মুখী ভাব নিয়ে চলতে পারলে এখনও তা উপলব্ধি করা যায়। এর ভরি ভরি প্রমাণ রয়েছে। প্রমাণস্বরূপ ঠাকুর ও তার গুরুদেব সচ্চিদানন্দ পরমহংসদেবের একটি ঘটনা এখানে তুলে ধরার চেষ্টা করছি। ঠাকুর যখন তার গুরুদেবের আশ্রম পুষ্করে বাস করতেন, তখন তিনি ঠাকুরকে মছলিখোর বাঙালি বলে গালি দিতেন। এতে ঠাকুরের প্রাণে খুবই লাগত। বিশেষ করে ঠাকুরের মধ্যে বাঙালি সুলভ ভাব অর্থাৎ মাতৃভূমির প্রতি প্রবল আকর্ষণ বা টান ছিল, যার ফলে সহ্য করতে না পেরে আশ্রম ছেড়ে চলে যাবেন এরকম মন্তব্য তিনি করে ফেলতেন। তার সতীর্থ ব্রহ্মানন্দজি সান্ত্বনা দিয়ে তাকে অর্থাৎ ঠাকুরকে রাখার চেষ্টা করতেন। বলতেন, তোমাকে ঠাকুর ভালোবাসেন, তাই তিনি এই কথা বলেন, এর জন্য তুমি মনে কিছু করো না। ঠাকুর গুরুভাইয়ের কথাতে আশ্রমে বাস করলেও এই দাগ কিন্তু মন থেকে মুছে ফেলতে পারেন নাই। বাঙালি বা বাংলা যে আধ্যাত্মিকতাতে কোনো অংশে কম নয়, এটি প্রমাণের অপেক্ষায় দিন গুনতে লাগলেন। দীর্ঘদিন অপেক্ষার পর সেই সুযোগ এসে গেল। ঠাকুর ও তার গুরুদেব পরিব্রাজক অবস্থায় ভ্রমণ করতে করতে বাংলাদেশের মধ্যে এসে গেলেন। ঠাকুর তখন ওনাকে অর্থাৎ তার গুরুদেবকে নবদ্বীপের উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা হলো। নবদ্বীপের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গোড়াগড়ি দিতে লাগলেন, আর দুচোখ দিয়ে প্রেমাশ্রু গড়িয়ে পড়তে লাগলো। এই দেখে ঠাকুরের আনন্দ আর ধরে না। বাংলাকে অবহেলা করার ফল হাতে হাতে পেয়ে গেলেন। কিছুক্ষণ পর মাটি থেকে উঠে ঠাকুরকে বললেন, না রে, তোর বাংলা সামান্য নয়, এর প্রতিটি ধূলিকণা পবিত্র। কাজেই এই পুণ্যভূমি ভারতে মহাপুরুষের আসা যাওয়ার যেন আর শেষ হয় না। বারে বারে তারা এসে এই ভূমিকে পবিত্র করে চলেছেন। শুধু কি তাই, সাথে সাথে কিভাবে মানুষকে সহজে মুক্তি মোক্ষধামে বা স্বরূপে পৌঁছে দেওয়া যায়, তারও চেষ্টায় তাদের অন্ত থাকে না। এ জগৎ পরিবর্তনশীল। এই পরিবর্তনের সাথে সাথে মানুষেরও আচার ব্যবহার ও প্রকৃতি পরিবর্তিত হয়ে চলেছে। তাই তো দেখি বারে বারে তারা এসে মানুষের পরিবর্তিত প্রকৃতির সাথে তাল মিলিয়ে প্রকৃতি অনুরূপ পথের সন্ধান দিয়ে যান, যাতে করে মানুষ সহজে তার স্বরূপ লাভ করতে পারে। শুনতে পাই ঠাকুর নাকি এই উদ্দেশ্যে বা পরিকল্পনা নিয়ে একটি পুস্তক রচনা করেছিলেন। ওই পুস্তকটি প্রকাশিত হলে মানুষের মুক্তিমোক্ষের জন্য আর চিন্তা থাকত না। কিন্তু বাদ সাধলেন ঠাকুরের গুরুদেব। তিনি দর্শন দিয়ে বললেন, এ কি করছো তুমি? এই পুস্তক প্রকাশ করা চলবে না, তুমি বন্ধ করো এই পুস্তক লেখা। গুরুদেবের আদেশ শিরোধার্য করে নিয়েও কিন্তু তিনি থেমে থাকেননি। সহজ পথের দিশা কিভাবে মানুষের সম্মুখে তুলে ধরা যায়, সেই চিন্তাতেই তিনি অহরহ মগ্ন বা ব্যস্ত থাকতেন। ঠিক ওই সময় ঠাকুরের এক শিষ্য ঠাকুরকে চিঠি দিয়ে বিরক্ত করেছিলেন। সেই চিঠির উত্তরে এক জায়গায় ঠাকুর বলেছিলেন, কিভাবে বা কোন পথে পরিচালিত করে সহজে মুক্তি মোক্ষধামে পৌঁছে দিতে পারি, সেই চিন্তাতেই ব্যস্ত। তদুপরি তোমাদের অত্যাচার। এই কথাতেই বেশ বোঝা যায় তিনি সহজ পথের সন্ধানে অহরহ ব্যস্ত থাকতেন। এই চিন্তারই ফলস্বরূপ পরিবর্তিতে আমরা পেয়েছি সার্বভৌম ভক্ত সম্মেলনী। এটি তার দীর্ঘদিনের চিন্তার বা সাধনার ফল বলতে পারেন। আমাদের মতো অধমদের আধ্যাত্মিক উন্নতির জন্য মঠ আশ্রম থেকে শুরু করে আর্যদর্পণ পত্রিকা, সংঘ ইত্যাদি অনেক কিছুই করেছেন। এত সব করেও শিষ্য ভক্তদের মধ্যে হৃদয়ের বা প্রাণের বিকাশ তিনি দেখতে পান নাই। আর হৃদয়ের বা প্রাণের বিকাশ না এলে তিনি কৃপা করতে পারছেন না। কিভাবে শিষ্য ভক্তদের হৃদয়ে বসে কৃপা করতে পারবেন, সেই চিন্তাতেই তিনি পাগল ছিলেন। যোগমায়া দেবীর কথা থেকে পাই ঠাকুর খেতে বসতেন, কিন্তু খাওয়াতে তার মন থাকত না। কোনোটা খেলেন, হয়তো কোনোটা বা খেতে ভুলেই গেলেন। যোগমায়া দেবী একদম জোর করেই বলতে পারেন ঠাকুরকে খাওয়াতেন। জীবের দুঃখে ব্যথিত হয়ে এমনকি আহার নিদ্রা ভুলে অহরহ ওই চিন্তাতেই ব্যস্ত থাকতেন। এত করুণা তোমার, ধন্য ঠাকুর ধন্য, তোমার তুলনা তুমি। তোমার কথা ভেবে ভেবে আমি কুল কিনারা পাই না। এই অধমের প্রার্থনা, ঠাকুর তোমাকে যখন এই জীবনে গুরুরূপে পেয়েছি,
তখন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন তোমার স্মরণ মনন নিয়ে চলতে পারি। ঠাকুর যখন সর্বপ্রথম মঠে সার্বভৌম ভক্ত সম্মেলনী প্রবর্তন করেছিলেন, তখন মাত্র 11 জন ত্যাগী ও গৃহী নিয়ে শুরু করেছিলেন। তার মধ্যে 7 জন সন্ন্যাসী ও 4 জন গৃহী। আর আজ প্রায় 25-30 হাজার ভক্ত শিষ্য নিয়ে শতবর্ষে পদার্পণ করল ঠাকুরের প্রবর্তিত সার্বভৌম ভক্ত সম্মেলনী। তিনি যে উদ্দেশ্য নিয়ে এটি প্রবর্তন করেছিলেন, তাতে তিনি সাকসেসফুল, এটি নিঃসন্দেহে বলা যায়। তিনি ভক্ত শিষ্যদের কৃপা করার একটা দিক বা পথ দেখতে পেলেন। এখানে সকলে আসে প্রাণের বা হৃদয়ের টানে। যে কর্ম করে প্রাণের বা হৃদয়ের বিকাশ হয় না, সে কর্মে মানুষের মনুষ্যত্বের বিকাশ হয় না। মনুষ্যত্বের বিকাশ না হলে তিনি কৃপা করতে পারছেন না। তারই ফলস্বরূপ অনেক বাণীতেই দেখতে পাই তিনি বলেছেন, তোমরা মানুষ হও, তোমাদের মধ্যে আমি মনুষ্যত্বের বিকাশ দেখতে চাই। আধ্যাত্মিক পথে যেতে হলে প্রথম সোপান হলো মনুষ্যত্ব। শতবর্ষের প্রাক্কালে আমাদের এই নিয়ে আত্মসমীক্ষা করার খুবই প্রয়োজন বলে মনে করি। ঠাকুর তার বাণীর মাধ্যমে বারবার কেন কথা বলেছেন, এই চিন্তা বিশেষ করে আজকের দিনে আমাদের অর্থাৎ শিষ্যভক্তদের করা উচিত বলে মনে করি। আসলে মানুষ হয়েও আমরা মানুষ নই। আমরা পরের দুঃখে ব্যথিত হই না। পথে কোনো বিপদগ্রস্তকে দেখলে পাশ কাটিয়ে চলে যায়। বাড়িতে পিতামাতা আজ অবহেলিত। পিতামাতাকে প্রণাম করা তো দূরের কথা, দুমুঠো অন্যের জন্য তাদের অন্যের দ্বারস্থ হতে হয়। কিন্তু আমাদের সনাতন ধর্ম বলে পিতামাতা তোমার আদি বা প্রথম গুরু। পাশ্চাত্য সভ্যতায় উদ্দীপ্ত হয়ে এসব আমরা ভুলে গিয়েছি। আবার যতদিন না আমাদের মধ্যে এই মানবিকতার বিকাশ হবে, ততদিন আমাদের গত্যন্তর নেই। এই মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হলে আমাদের সার্বভৌম ভক্ত সম্মেলনীতে অতি অবশ্যই যোগদান করতে হবে। এখানে আসলে পরস্পর গুরু ভাইদের মধ্যে একটা আন্তরিকতা গড়ে ওঠে। যত আমরা গুরু ভাইদের সাথে সঙ্গ করতে পারবো, ততই আমাদের মধ্যে আন্তরিকতা বাড়বে, বই কমবে না। হৃদয়ের আন্তরিকতা বাড়ানোর জন্যই ঠাকুর এই সম্মেলনীর প্রবর্তন করেন। তাই তো দেখি এই সার্বভৌম ভক্ত সম্মেলনীর 3 দিনের মধ্যে 2 দিন ধরে শুধু অন্তরঙ্গ সভার কার্য চলে। অর্থাৎ পরস্পর গুরু ভাইদের মধ্যে আন্তরিকতা বা অন্তরঙ্গতা বাড়ানোর একটা বড় দিক বলতে পারেন। এই অন্তরঙ্গ সভার কথা লিখনিতে বা বলে শেষ করা যাবে না। এই সভার মাহাত্ম্য বিশাল এবং ব্যাপকের গুরুত্ব যিনি বুঝেছেন বা হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কিছুতেই এই সভা ত্যাগ করতে পারবেন না। ঠাকুর অন্তেবাসীদের উদ্দেশ্যে বলতেন, তোমরা 5 জন যদি পরস্পর হিংসা বিদ্বেষ ভুলে এক প্রাণ হয়ে মিলেমিশে চলতে পারো, পৃথিবীতে তোমরা অসাধ্য সাধন করতে পারো, তাও আমরা পারি কই। আর সেই জন্যই আমাদের আধ্যাত্মিক চেতনা বাড়ে না। ঠাকুর আরও বলেছেন, তোমরা পরস্পর এক প্রাণ হয়ে আমার কাজ করে যাও। মুক্তি মোক্ষের জন্য তোমাদের চিন্তা করতে হবে না, সে দায়িত্ব আমার। এখন কথা হলো, কিভাবে আমরা অন্তরঙ্গ হতে পারবো? এই চিন্তা বা ভাবনা আমাদের মাথায় ঢোকাতে হবে। এটি করতে হলে আমাদেরকে সার্বভৌম ভক্ত সম্মেলনীতে যোগদান করতেই হবে। আমাদের প্রথম করণীয় এটাই হওয়া উচিত বলে মনে করি। এখানে এসে পরস্পর গুরুভাইদের সাথে মিশে হৃদয়ের মধ্যে যে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা পুঞ্জীভূত হয়ে রয়েছে, সেগুলিকে পরস্পর গুরুভাইদের মধ্যে বিনিময় করে হৃদয় থেকে বের করে দিতে হবে এবং হৃদয়টাকে ফাঁকা স্বচ্ছ নির্মল করতে হবে। আপনাদের জীবনে এরকম ঘটনা অনেক সময় ঘটে থাকে। যখন কোনো ব্যক্তি জীবনে চলার পথে প্রচণ্ড রকম দুঃখ বা ব্যথা পেয়ে থাকে, তখন তার কাছে হৃদয়টা বোঝা স্বরূপ বোধ হয়, খুবই অস্বস্তি বোধ করতে থাকে। এই অবস্থায় খুবই আপনজন কাছে পেলে তার কাছে তখন দুঃখের কথা বলতে থাকে ও বলার পর সে অনুভব করে বা বলে, আমার হৃদয়টা এতক্ষণে হালকা হলো। দুঃখ ব্যথা বেদনায় এগুলি হৃদয়কে ভারী করে রাখে। এগুলিকে অপসারিত করতে পারলেই হৃদয়ে ঠাকুরের বসার জায়গা হবে। আর এদিকে ঝেড়ে মুছে ফেলার জায়গা হলো ঠাকুরের প্রবর্তিত এই সার্বভৌম ভক্ত সম্মেলনী। তাই তো ঠাকুর বলছেন, বর্ষ শেষে অতি আপনজনের সঙ্গ পেয়ে পরস্পর সুখ দুঃখ ব্যথা বেদনার কথা আলোচনা করে হৃদয়ে যে অমৃতের সঞ্চার হয়, শুধু তারই আকর্ষণে তোমরা ছুটে আসো এই সম্মিলনীতে। এর অন্য কোনো হেতু তো আমি দেখি না। তাই জগতে যদি আর কিছু নাও করে যেতাম, এই সম্মিলনী আমার স্মৃতি রেখে যেত।
এই সম্মিলনীতে যোগদান করে হৃদয়ের ময়লাকে অপসারিত করে গুরু ভাইদের সাথে মেলামেশার মাধ্যমে অন্তরঙ্গতা বাড়াতে হবে। এই অন্তরঙ্গতা যত বাড়বে ততই আমাদের লাভ। অন্তরঙ্গতা বাড়িয়ে অন্তরঙ্গ সভাতে যোগদান করতে হবে, তবেই আমরা অন্তরঙ্গ সভার ভাব উপলব্ধি করতে পারব। স্থূল দেহধারী গুরুর সাথে অন্তরঙ্গতা স্থাপন করতে পারলে তো কথাই ছিল না। কাজেই যারা ঠাকুরের ভক্ত, ঠাকুরকে প্রাণাপেক্ষা ভালোবাসে, তাদের সঙ্গ করলেও কাজ হবে। মনে করুন, এখন যদি কেউ শ্রীকৃষ্ণকে পেতে চায়, তাহলে তাকে রাধা বা সখীভাবে ভজনা করতে হবে, কারণ তাদের ভাব দ্বারাই তো তারা শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন। যারা তাকে পেয়েছিলেন তারাই তার পথের সন্ধান জানে। কাজেই ওই পথের পথিক হতে না পারলে নান্যপন্থা। এরা কিন্তু সাধন ভোজন করে শ্রীকৃষ্ণকে পায় নাই। শ্রীকৃষ্ণকে তারা প্রাণাপেক্ষাও ভালোবাসতেন। শ্রীকৃষ্ণের অদর্শনে তারা থাকতে পারতেন না। কি করলে বা কোথায় গেলে তাকে পাওয়া যাবে, এই ছিল তাদের ধ্যান জ্ঞান। কাজেই তাদের অনুগা হতে না পারলে যেমন শ্রীকৃষ্ণকে পেতে পারি না, এও সেই রকম। ঠাকুরের ভক্ত ছাড়া আমরাও ঠাকুরকে পেতে পারি না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু। পরবর্তী অংশ অন্য কোনো দিন।